মোটা অঙ্কের টাকা দিয়েও বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। সেবার মান ধরে রাখতে বাধ্য হয়ে বাড়তি জনবল নিয়োগ দিচ্ছে তারা। আর পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এই বিষয়টি বিমানকে জানানো হলেও মেলেনি প্রতিকার। বিশেষজ্ঞরা বলছেন এটি স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন। রাজীব ঘোষের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ার আরাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে $2200 পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ। তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য মাত্র 2 থেকে 3 জন কর্মী দিয়ে থাকে। বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার আরাবিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 30 জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয়। একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের। এয়ারলাইন্স অপারেটর্স কমিটি AOC ঢাকার পক্ষ থেকে বলা হয়, বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি 70 জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে। এতে বাড়ছে পরিচালনা ব্যয়, এর প্রভাব পড়ছে টিকিটের দামেও। এটা আসলেই দুঃখজনক। আমি আজকে অনেক বছর হলো এয়ারপোর্টে আছি। আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে। এয়ারলাইন বাড়ছে, জিএইচ এর ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান, বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের। টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো। এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডলারের মধ্যে, যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলারকে কম্পেনসেশন দিতে হবে। এখন বিমানের ক্ষেত্রে যেটা কম্পেনসেশন তো দূরে থাক, যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না। লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায়, থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা। মোটামুটি এখন অনেক কমে গেছে, আরও ভালো করব আমরা। আরও নিয়োগ দিচ্ছি তো না, 1 সপ্তাহ আগে মানে 100 ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছি। তো এই 1 সপ্তাহের মধ্যে তো অনেক ভালো একটা আসবে, রিপোর্ট আসবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল 3 গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের হাতে দেয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।